একদিন ধরেই শরীরটা খুবই খারাপ, শরীরটা একদমই ভালো লাগছিল না, তার সত্ত্বেও চলে আসতে হলো কিচেনে। কারণ কয়েকদিন ধরেই আমার ছেলে আবদার করছিল যে ও একটু চিকেন বিরিয়ানি খাবে। তো যতক্ষণ না বাচ্চাদের আবদার পূরণ করতে না পারি ততক্ষণ যেন ভিতরে একটা অস্বস্তি কাজ করে। তো ভাবলাম কয়েকদিন ধরেই যখন বলছে তাহলে আজকে বিরিয়ানিটা বানিয়েই ফেলি। তো এই তো সকাল সকাল চলে এলাম কিচেনে, এসে কিন্তু আমি এখানে বিরিয়ানির তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রথমে ওদিকে বসিয়ে দিলাম প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করতে, আর এদিকে বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে আবার চিকেনটাও কষিয়ে নিচ্ছি। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে রেডি হয়ে গেছে চিকেনটা। তারপরে ও আবার একটু আবদার করছিল যে বিরিয়ানির সঙ্গে একটু চিকেন চাপও বানাতে হবে। তো চিকেনটা কষিয়ে নিলাম। এবার টক দই আর কাজু বাদাম বাটাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে একটু ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। তো এদিকে বিরিয়ানিটাও রেডি করে নিচ্ছি। প্রথমে এদিকে ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে আলু চিকেনগুলো সব দেওয়ার পরে আবার উপর থেকে ভাত দিয়ে দিলাম। তারপরে আমি কেওড়া জল গোলাপ জল দিয়ে যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম যে মাংসের ঝোলটা ছিল ওটা। দেওয়ার পরে আমি এখানে বেরেস্তা তারপরে ঘি বিরিয়ানি মশলা দিয়ে আমি কিছুক্ষণের জন্য দমে দিয়ে রাখবো। ওই আধা ঘন্টা মতো আমি বিরিয়ানিটা দমে দিয়ে রাখছি। তো আধা ঘন্টা পর আমি এখানে বিরিয়ানিটা বেড়ে নিলাম, সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। তো বিরিয়ানিটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।